নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। চলন্ত আগরতলা শিলচর এক্সপ্রেসে জন্ম নিল শিশু, সহযাত্রী ও রেল কর্মীদের তৎপরতায় নিরাপদ প্রসব। নিট প্রশ্নপত্র ফাঁস ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তাল রাজধানী, আগরতলা যুব কংগ্রেসের মেগা বিক্ষোভ। বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান লন্ডন স্কুল অব ইকোনমিক্স LSE এর সামার স্কুল প্রোগ্রামে সুযোগ পেলেন শিলচরের কৃতি ছাত্র হোসেন মোহাম্মদ দিয়াব। চন্দ্রনাথপুর জিপির অধীনে 1 এবং 2 নং গ্রুপে MGNREGS কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ। এবারে সংবাদ বিস্তারিত। চলন্ত আগরতলা শিলচর এক্সপ্রেসে জন্ম নিল শিশু, সহযাত্রী ও রেল কর্মীদের তৎপরতায় নিরাপদ প্রসব। শিলচরে পৌঁছেই মা ও নবজাতককে পাঠানো হলো হাসপাতালে। চলন্ত আগরতলা শিলচর এক্সপ্রেস ট্রেনে এক পুরুষবতী মহিলার সন্তান প্রসবের ঘটনাকে ঘিরে মানবিকতার এক অনন্য নজির দেখা গেল। যাত্রাপথেই প্রসব বেদনা শুরু হলে সহযাত্রী ও রেল কর্মীরা দ্রুত এগিয়ে এসে প্রসূতির পাশে দাঁড়ান। সহযাত্রীদের সহযোগিতায় ট্রেনের মধ্যেই নিরাপদে একটি শিশুর জন্ম হয়। পরে ট্রেনটি শিলচর রেল স্টেশনে পৌঁছালে নবজাতক ও তার মাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এ সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন শহরের তরুণ সমাজকর্মী সুবীর ধর। রেল কর্মী ও সহযাত্রীদের তৎপরতায় মা ও নবজাতককে দ্রুত চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়। ঘটনাটি যাত্রীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। চলন্ত ট্রেনে উপস্থিত সকলের মানবিক উদ্যোগে মা ও নবজাতক নিরাপদ থাকায় স্বস্তি প্রকাশ করছেন অনেকেই। আমিও আইসি আর লগে একজন যাত্রী আসলাম, দিদি একজন, তাইনি বাচ্চাটার প্রসব করবার সময় খুব হেল্প করতেন। এখন আমরা এখানে যে জিআরএফ আসলো, দাদা বজনদা টিটি তারা সবে মিলিয়ে আমরা এখন অ্যাম্বুলেন্স দেখার পরে পাটানিয়ার মেডিকেল কলেজও, বাকিটা আমরা কোনো বাইট বা নিউজের মধ্যে আপনারা দেখতে পারবা নবজাত শিশুর কই আছে কই না। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিক্ষা পরীক্ষা নিট ইউজি এর প্রশ্নপত্র ফাঁস বিতর্ক। জ্বালানি তেলের আকাশছোঁয়া দাম এবং লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ এক বিশাল গণবিক্ষোভে ফেটে পড়ল প্রদেশ যুব কংগ্রেস। যুব কংগ্রেসের ডাকে আজ রাজধানী আগরতলা শহরের বুক চিরে এক বিশাল প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং বেকারত্ব দূরীকরণ সহ মোট 5 দফা দাবিতে আয়োজিত এই আন্দোলনকে কেন্দ্র করে আজ গোটা আগরতলা শহর কার্যত রণক্ষেত্রের রূপ নেয়। বিক্ষোভ দমাতে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করলে আন্দোলনকারীদের সাথে পুলিশের তীব্র ধস্তাধস্তি ও ডানা হ্যাচড়ার ঘটনাও ঘটে, যা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভারতবর্ষের কোটি কোটি শিক্ষিত যুবক যুবতী বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান লন্ডন স্কুল অব ইকোনমিক্স LSE এর সামার স্কুল প্রোগ্রামে সুযোগ পেলেন শিলচরের কৃতি ছাত্র হোসেন মোহাম্মদ দিয়াব। শিলচরের কৃতি ছাত্র হোসেন মোহাম্মদ দিয়াব আন্তর্জাতিক শিক্ষা অঙ্গনে এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। বিশ্বের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ LSE এর 2026 সালের সামার স্কুল প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তিনি। বর্তমানে দিয়াব ভ্যালোর ইনস্টিটিউট অব টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বিটেক ফাইনাল বর্ষে অধ্যয়নরত। LSE কর্তৃপক্ষের জারি করা অনুমোদনপত্র অনুযায়ী তিনি AI ফর বিজনেস ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড গভর্নেন্স শীর্ষক বিশেষ কোর্সে আগামী 22 জুন থেকে 10 জুলাই পর্যন্ত অংশ নেবেন। শিক্ষা মহলের মতে লন্ডনের LSE এর সামার স্কুলে সুযোগ পাওয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে থেকেই নির্বাচিতদেরই এই সুযোগ দেওয়া হয়। ফলে দিয়াবের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং শিলচর ও বরাক উপত্যকার জন্য গৌরবের বিষয়। দিয়াব হলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়ার পুত্র। তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষক, শিক্ষিকা, সহপাঠী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। কাঠিগড়ার চন্দ্রনাথপুর জিপির অধীনে 1 এবং 2 নং গ্রুপে MGNREGS কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে অভিযোগ তুললেন জিপির মহিলা রুবি চক্রবর্তী। 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডর রাস্তাটা এটা অনেক আগর 20-21 আগর রাস্তা, কিন্তু এটার মধ্যে আগে বহুত কাজ হয়েছে, কিন্তু এখন অতদিন থেকে এটা ফালাইল
ফালাইল কেউ কাম করেন না। সোমবার সংবাদ মাধ্যমকে তিনি জানান, বিগত 20-21 অর্থ বছরের 14 ফাইন্যান্সের বরাদ্দকৃত 8,63,000 টাকা বরাদ্দ হয়। বিশ্বদের হাউস থেকে কাজলধরের বাড়ি পর্যন্ত মাটির কাজ করার জন্য শুরুতে 3 লক্ষ টাকার কাজ হয়েছিল। সেই সড়কের উপর এর কিছুদিন পর থেকে কোনো কারণে সড়কের কাজ বন্ধ ছিল বলে জানান রুবি। এর কিছুদিন যাবৎ শুনতে পান কে বা কাহারা কাজের নামে সেই সরকারি বরাদ্দ অর্থ থেকে 1 লক্ষ টাকা উঠিয়ে হরির লুট করে নেওয়া হয়। তারা কাম করতে দের না, ওখান তারা খালি ফটোই মারের। খাম মাটি তো 100 টাকাও পড়ছে না, খালি ফটোই মারের। এটার ওই লগি বিশ্বদে হাউস টু কাজলদর 8,63,000 টাকার কাজ। ফলক ভাঙ্গিয়া ফেলাই দিছে তারা, এটা 1 বছর আগে ভাঙ্গিয়া ফেলাই দিছে। এটা পাবলিকে ভাঙছে, ওই এরিয়ার পাবলিকে ভাঙছে, বাইরে মানুষ তো এই তো নাই কেন। কিন্তু ওই রকমেরও চলের। আরো সামনে আর একটা রাস্তা আছে, এটা এপির কাজ। মধ্যে ঝগড়া উগড়া করিয়া রাস্তার কাম বন্ধ করছে, বন্ধ করিয়া এটা আছিল 8,63,000। পরে তারা কমিটি বানাইছে, বানাইয়া আবার তারা 1 লাখ টাকা উঠছে। 1 লাখ টাকার কিন্তু কোনো কাজ হয়েছে না। এটা মেম্বার কিটা মেম্বার না, এটা আউট পাবলিকে উঠাইছে। আর ম্যাট শান্তাদেব, লিটন মালাকার না মালাকার, ও গ্রুপর হ্যাঁ মাম্পি মালাকার উঠাইছে। বৃহৎ প্রয়াস টাইকান্ডো স্পোর্টস একাডেমি শ্রীভূমি শাখার। এখন থেকে হোম টাউনে টাইকান্ডো ব্ল্যাক বেল্টের পরীক্ষা আয়োজন করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়। একাডেমির পক্ষে জনৈক কর্মকর্তা রিপোর্টার ক্যামেরায় বলেন, পূর্বে টাইকান্ডো ব্ল্যাক বেল্টের পরীক্ষা অনুষ্ঠিত হতে পরীক্ষার্থীদের হোম টাউনের বাইরে যেতে হতো। এখন থেকে নিজের শহরে পরীক্ষা আয়োজন করার প্রয়াস নেওয়া হয়। অভিজিৎ ঘোষের বিশেষ প্রচেষ্টায় নিজের শহরে পরীক্ষা আয়োজন হয়, যাতে অনেকেই ব্ল্যাক বেল্টের পরীক্ষা দেন। পরীক্ষায় অবতীর্ণ হওয়া সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত করা যায়। আগামী দিনে জেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ে, পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে ব্ল্যাক বেল্ট অধিকারী পৌঁছতে পারে, তার জন্য সবার সহযোগিতা কামনা করেন একাডেমির কর্মকর্তারা। সংস্কার টাইকান্ডো স্পোর্টস একাডেমির তরফ থেকে আজকে আমরা এখানে কালার বেল্ট এক্সাম কন্ডাক্ট করেছি, যেটা ব্ল্যাক বেল্ট। বুকিয়ান এক্সামিনার এসছেন। এটা আগে বাইরে স্টুডেন্টদের যেতে হতো, কিন্তু সেটা হচ্ছে আমাদের সংস্কার টাইকান্ডো একাডেমির সংস্থার তরফ থেকে অভিজিৎ ঘোষ, যেটা অনেক দিন ধরে চেষ্টা করে আজকে প্রথমবার করিমগঞ্জে ব্ল্যাক বেল্ট এক্সাম কন্ডাক্ট করতে পেরেছি। সেটা আমাদের অনেক ভবিষ্যতে আরও অনেক ধরনের এরকম প্ল্যান আছে। লাস্ট আমরা ডিস্ট্রিক্টে যেটা ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট যেটা আমরা করেছিলাম, সেখানেও আমরা ইন্টারন্যাশনাল লেভেলে সেন্সার ইউজ করেছিলাম। তো এটাই আমাদের প্রচেষ্টা যে আমরা এখানে যারা গার্জিয়ানরা আছেন, যারা এখানে কোচ যারা আছেন, প্রত্যেকেরই চেষ্টা হচ্ছে এখান থেকে যাতে স্টুডেন্টরা ভালো ভবিষ্যতে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফোরামে যাতে খেলতে যেতে পারে। তার জন্য আমরা প্রত্যেক দিনই চেষ্টা করে যাচ্ছি যাতে তাদের টেকনিক্যাল ইমপ্রুভমেন্ট হয়। সেটাই আমাদের হচ্ছে আগামী দিনের প্রচেষ্টা। संस्कार ताइक्वांडो अकेडमी की तरफ से मुझे पहली बार मौका मिला है कि मैं यहाँ पर इस तरह आया और बेल्ट टेस्ट कंडक्ट करने का मौका मिला एज एग्जामिनर। और अभिजीत जी की तरफ से काफ़ी सपोर्ट मिला कि सर चाहते थे कि इतने दूर और इतने इस एरिया में कुछ लोग नहीं आना चाहते क्योंकि काफ़ी दूर है। तो हमने कहा नहीं सर, आप कोशिश कीजिए। सर का काफ़ी हेल्प रहा है बच्चों को, तो बच्चे भी काफ़ी अच्छे थे। मुझे काफ़ी अच्छा लगा कि इतना अच्छा परफॉर्मेंस रहा बच्चों का। और मैं चाहता हूँ कि अगली बार हम इस बेल्ट टेस्ट को और अच्छे से और ज़्यादा नंबरों के साथ इसको कंडक्ट किया जाए। और 16 बच्चों ने बेल्ट टेस्ट दिया है यहाँ पे, बट नेक्स्ट टाइम हम कुछ और बड़ा प्लान करेंगे यहाँ पे कि हम एक 2 दिन का सेमिनार रखें और बेल्ट टेस्ट भी रखें। इसमें अराउंड 50 to 100 स्टूडेंट्स पार्टिसिपेशन करें। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। বড়মুড়া পাহাড় এলাকায় একটি অনিয়ন্ত্রিত পিকআপ গাড়ির ধাক্কায় বিধায়িকা ও তার সহগামীরা আহত হয়েছেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা মহকুমায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিধায়িকা কল্যাণী সাহা রায় আগরতলা থেকে রাষ্ট্রীয় মহাসড়ক ধরে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে আসছিলেন। যাত্রাপথে বড়মুড়া পাহাড়ের একটি বিপজ্জনক বাঁক
অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই ঘাতক গাড়িটি বিধায়িকার সরকারি গাড়িতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বিধায়িকার গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই আকস্মিক দুর্ঘটনায় বিধায়িকার গাড়ির চালক গুরুতর আঘাত পেয়েছেন। পাশাপাশি গাড়িতে থাকা বিধায়িকা কল্যাণী সাহা রায়, তার 2 জন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী এবং সিএ অল্প বিস্তর আহত হয়েছেন বলে জানা গেছে। তানে যে মাটিটা ফেলাইব তানে সাইড লাইট দিছেও না, আর আমরা তো হাইবার গাড়ি, হ্যাঁ আমরা তো আইসি একটু রেসি, তাইনে এখন ব্যাক করবো, তা আমরা ব্রেক দিয়ে আইসি, তারপরে তানে তো ঢুকতো আহত হয়েছে কয়জন? আহত কি তা ওই মানে তো পেশেন্ট হয়েছে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।